হোটেলে ২ কেজি রসমালাই কিনতে যান, আপনার কম করে হলেও ১৫০০ থেকে ১৮০০ টাকা খরচ হয়ে যাবে ইজিলি। আর জায়গা ভেদে তো ২৪০০ টাকাও লেগে যেতে পারে। তবে রিল্যাক্স, আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব ২ কেজি রসমালাই মিষ্টির রেসিপি অনলি ৩০০ টাকা খরচ করে আমি বাসায় বানিয়ে নিয়েছি। ইয়েস, এই স্পেশাল এবং আমার সিগনেচার আইটেম হৃদয়হরণ রসমালাই রেসিপি আজকে শুধুমাত্র হৃদয় ফেরদৌস খান চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য শেয়ার করছি। সমস্ত টিপস এবং ট্রিক্স সহ 100% গ্যারান্টি। আমার রেসিপি ফলো করে যদি বাসায় একবার বানিয়ে নেন তাহলে এর টেস্ট জীবনেও ভুলবেন না ইনশাল্লাহ। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। আমি পাতিল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা চুলা জালও কিন্তু অন করা আছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম ফার্স্টে, তারপরে আমি প্যাকেটের দুধ এখানে ঢেলে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে নেওয়ার কারণ হচ্ছে পাতিলের সাথে দুধ তাহলে সহজে লেগে যায় না। তো আমি ২ কেজি দুধ এখানে নিয়ে নিয়েছি। ২ কেজি বলতে ২ লিটার, ঠিক আছে, যেটার বাজার মূল্য ১৮০ টাকা। তো এখন যেটা করব, আমি এই দুধ জাল করে একদম ঘন করে নিব। ঘন করে বলতে ২ লিটার আছে এখানে, আমি ১ লিটার করে নিব। আর এই দুধটাই কিন্তু আমার রসমালাইয়ের যেই মালাইটা আছে সেটা হবে। এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস শেয়ার করছি। অনেকেই জানেন হয়তো, এই যে দুধে বলক উঠলে ওপরে এরকম একটা খন্তা বা লাকড়ি যেটাই হোক দিয়ে রাখলে কিন্তু দুধ বলক উঠে পড়ে যায় না। এটা একটা অনেক ইম্পর্টেন্ট টিপস আমার কাছে মনে হয়। আমি বেশিরভাগ যখনই দুধ পাতিলে জাল করি তখন এইভাবে করে রাখি। এখানে মিডিয়াম আঁচে দুধ জাল হতে থাক, আমি অন্যদিকে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। তো সেই জন্য চুলাতে আমি ১ লিটার দুধ জাল করে নিয়েছি, তাতে মিলিয়ে দিলাম সিরকা। সিরকা অর্থাৎ হোয়াইট ভিনেগার আমি ২ টেবিল চামচ ব্যবহার করেছি। ২ টেবিল চামচ পানির সাথে মিলিয়ে নিয়েছি। তো আমাদের ছানা হয়ে গেছে, আমি পানি ঝরার জন্য ছানাটা রেখে দিয়েছি। পানিটা যখন ঝরে গেল তখন একটা বড় প্লেটে নিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কতটা স্মুথ হয়েছে। এখন একটা চুলাতে আমি কড়াইয়ে ২ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, তাতে ১ কাপ দিয়ে দিলাম চিনি এবং ২টা এলাচ। এখানে বলক উঠতে থাক, আমি ওইদিকে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। এখানে ছানা হয়েছে আমার ১ কাপ, তার সঙ্গে ১ টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা এবং ১ চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন ছানাটা দিয়ে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ডিটেলসে কয়েকদিন আগে আমার ভিউয়ার্সের সাথে আমি শেয়ার করেছিলাম। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু এই রেসিপি অলরেডি আছে। তবে শুধুমাত্র আমার ভিউয়ার্সের সুবিধার জন্য আবারও ছোট্ট করে আপনাদের সঙ্গে ভিডিওটা এই রেসিপিতে শেয়ার করছি। তবে আপনারা যদি এই মিষ্টির রেসিপি ডিটেলসে টিপস সহ দেখতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। বলক ওঠা শিরার মধ্যে ছানার মিষ্টিগুলো দিয়ে আমি জাল করে নিয়েছি প্রথমে ঢাকনা দিয়ে ১৫ মিনিট। তারপরে শিরাটা শুকিয়ে আসলে আমি আবার গরম পানি অ্যাড করে দিয়েছি, আবারও জাল করে নিয়েছি ১৫ মিনিট। আলহামদুলিল্লাহ, আমার মিষ্টিটা কিন্তু একদমই রেডি। একদম হুবহু হোটেলের যে মিষ্টিগুলো আছে না, একদম ওরকম টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এই যে পাতিলে যে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন দুধ কমে একদম হাফ হয়ে গেছে। তো এটাই আমি আসলে চাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন দুধের যে কালারটা সেটা কিন্তু অনেক অংশে চেঞ্জ হয়ে গেছে, তাই না? হোটেলের যেই রসমালাইয়ের মালাইটা হয় সেটা বানানোর কতগুলো স্টেপ আছে সেটা এখন ফলো করব। এই দুধের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ২ টেবিল চামচ চিনি। তারপরে আমি অ্যাড করে দিব হচ্ছে এলাচ, যেটাতে খুব নাইস একটা স্মেল অ্যাড করবে এখানে। তো ২টা এলাচ দিয়ে দিলাম, বেশি দিতে হবে না, ২টা ইনাফ। আর ওই যে একটু আগে বলেছিলাম যে আমি মিষ্টি বানিয়ে রেখেছিলাম, এটা আমার হাতের তৈরি মিষ্টি। আলহামদুলিল্লাহ এতটাই পারফেক্ট হয়। চিনি দেওয়ার পরপর আমি শিরা সহ কিন্তু দুধের মধ্যে এই মিষ্টিটা দিয়ে দিলাম, ঠিক আছে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু চিনি এখানে অ্যাড করতে পারেন, অথবা শিরাও কিন্তু কম বেশি এখানে দিতে পারেন। এই দুধের মধ্যে মিষ্টিগুলো আমি জাল করে নিব ১৫ মিনিট, ঠিক আছে। আর একটু পরপর যেটা করব, চামচ দিয়ে খুবই আলতো হাতে মিষ্টিগুলো একটু ওপর নিচ করে দিব। যত জাল পড়ছে তত কিন্তু এই মালাইয়ের কনসিস্টেন্সি ঘন হয়ে আসছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমি আজকে রসমালাই তৈরিতে কয়েকদিন আগের মিষ্টি ব্যবহার করছি, যেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে আপনারা যদি টাটকা মিষ্টি দিয়ে রসমালাই বানাতে চান সেক্ষেত্রে যেই দিন মিষ্টি বানাবেন তার পরের দিন ওই মিষ্টি দিয়ে রসমালাই তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই জায়গাতে রসমালাইয়ের শিরা পড়ছে, অ্যান্ড এটা লিটারেলি বার্নিং হচ্ছে আমার ভিতরে। দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আমি কত কষ্ট করছি এখানে। উফ, ইটস রিয়েলি পেইনফুল। ওয়েল, রান্না করে অবশ্যই কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন, তা না হলে আমার মতো কিন্তু এরকম প্যারা খাইতে হবে। তো আমার চুলার জাল অফ করেছি আর আমার রসমালাই কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে।
এখন পাতিলের ঢাকনাটা সামান্য একটু ফাঁকা করে রেখে দিব যাতে রসমালাইয়ের মধ্যে কোনো জলীয় বাষ্প না পড়ে, আর এভাবে আমি রেস্টে রাখছি 6 ঘন্টার জন্য। আফটার 6 আওয়ার্স ইউ ক্যান সি দ্য রেজাল্ট। আলহামদুলিল্লাহ, এটা যে এতটাই পারফেক্ট হয়েছে। আমার রেসিপি ফলো করে বাসায় একবার যদি বানিয়ে নেন তাহলে আমার জন্য দোয়া করবেন। আমার বাসায় বানানো রসমালাই হোটেলের থেকে কোনো অংশেও কম নয়, বরং হোটেলের থেকেও আরও দ্বিগুণ স্বাদের এবং হেলদি। আজকের 2 কেজি রসমালাই মিষ্টি বানিয়ে নিতে আমার দুধের পরিমাণ লেগেছে 3 কেজি পরিমাণ, অর্থাৎ 3 লিটার, সরি। তো 3 লিটার দুধের মূল্য বাজার বর্তমান বাজার অনুযায়ী 270 টাকা, 90 টাকা করে। আর 1 কাপ চিনির মূল্য হচ্ছে 32 টাকা। এই সব মিলে হচ্ছে 302 টাকা। তো এভারেজ করে আমি 300 টাকাই বলেছি। আমার হাতের এই রেসিপিটা আজ পর্যন্ত যাকেই খাইয়েছি না কেন সেই আমার প্রশংসা করতে বাধ্য হয়েছে, এবং এটাই কিন্তু সত্যি। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি? ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইফ ইউ লাইক দেন ফলো মাই এফি পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।